দেশে ফিরে আসতে পারলাম, আমি যে ফিরে আসছি, মানে এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। শেখ হাসিনা ঢাকায় ফিরলে জনতা স্রোত সাদর অভ্যর্থনা জানায়। ঢাকা বিমানবন্দর থেকে মিছিল শোভাযাত্রা নিয়ে ধানমন্ডি আসেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। বিপ্লব রায়। আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি অবশেষে জুমার পরে গোপালগঞ্জে ফিরে এসেছেন শেখ হাসিনা। শেখ হাসিনা ফিরে আসার খবরে রীতিমতো উত্তাল হয়ে গিয়েছে গোপালগঞ্জে ঘিরে আবার 144 ধারা জারি। দর্শক, গোপালগঞ্জে কি হতে চলেছে? মুখোমুখি সংঘর্ষে পুলিশ, জনতা এবং সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। দেশে ফিরতে চলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দর্শক, শেখ হাসিনা কি দেশে ফিরেছেন? শেখ হাসিনা দেশে ফিরে কোথাও কি লুকিয়ে আছেন? কিংবা ধরা যাক যে তিনি কি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কোনো বাড়িতে আশ্রয় নিয়েছেন, আশ্রয় নিয়ে তিনি সেখানে থাকছেন, যেটা সরকার জানতে পেরেছে, কিংবা সেই তথ্য আদালতের কাছে উপস্থাপন হয়েছে, আদালত জানতে পেরেছে, যার কারণে শেখ হাসিনার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হলো। ইউনূস সরকার পরিবর্তন, আমরা অনেকেই আলাপ আলোচনা করি যে ইউনূস সরকার দুর্বল সরকার, ইউনূস সরকার যে কোনো সময় চলে যাবে, ইউনূস সরকার পালানোর পথ খুঁজে পাবে না। বিএনপি, বিএল অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ ও সকল রাজনৈতিক দলের জন্য শায়ানের একটা গান, আমার মাথায় কাঁঠাল রেখে খাওয়ার দিন তো শেষ, নাম আমার জনগণ, আমি বাংলাদেশ। এরপরের স্ট্যাটাস, আম্মা আপনি আলোচনায় বসেন ছাত্রীদের নিয়ে, অনেক পীড়াইছেন আম্মা, এবার থামেন, আলোচনার বিকল্প নাই। শেখ হাসিনাকে আম্মা বলেছে ব্যঙ্গ করে। এরপরের স্ট্যাটাস, কারো মাস্তানির জন্য মুখ ধরা জীবন দেয় নাই, যে দোষে ছাত্রলীগের কুত্তারা লাথি খাইলো সেই খেলা তোমরা 24 ঘন্টার মধ্যে শুরু করলা, ইতিহাস থেকে কি শিখলা? 7 আগস্ট। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ থেকে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে শেখ হাসিনার ফিরে আসাকে নিয়ে যে বর্তমান রাজনীতি অস্থিরতা সৃষ্টি হয়েছে তারই আলোকে আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বড় বড় রাজনীতি বিশ্লেষকদের বক্তব্য নিয়ে আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক, এক মুহূর্ত না টানে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। দেশে ফিরতে চলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। খবর তেমনই, সূত্রের খবর, কয়েকদিনের মধ্যেই বঙ্গবন্ধু কন্যা ভিডিও বার্তার মধ্যে দিয়ে দেশবাসীকে তার পদ্মা পারে ফেরার খবর দিতে পারেন। সেটা কবে তা এখনো ঠিক হয়নি, তবে তিনি দেশে ফিরতে উদ্গ্রীব, সেটা তিনি তার ঘনিষ্ঠ মহলে জানিয়ে দিয়েছেন। বিশেষ করে গোপালগঞ্জের ঘটনার পর হাসিনা তা স্থির থাকতে পারেননি, কিন্তু ভারতীয় এজেন্সি থেকে তাকে পরামর্শ দেওয়া হয় এখনই বাংলাদেশে না যাওয়া তার পক্ষে মঙ্গল। হাসিনাকে একই পরামর্শ দিয়েছেন তার আত্মীয় পরিজনেরা। এখন দেশে ফিরলে প্রাণনাশের আশঙ্কা রয়েছে, ফলে আরো কয়েকদিন ভারতে থেকে গেলে ভালো হয়। মাত্র কয়েকদিন আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক হয় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের। আর এই বৈঠকের পরেই হাসিনা বুঝতে পারেন তার পাশে ভারত ছাড়াও রয়েছে আরো 2 রাষ্ট্র, চীন এবং রাশিয়া। 3 দেশের থেকে সব ধরনের সাহায্য তিনি পাবেন, সেটা দেশ গঠনই হোক বা তার রাজনৈতিক ব্যবস্থা, সব তারা সামলে নেবে। সূত্রের খবর, ভারত ছাড়া চীন ও রাশিয়া এই 2 দেশের 2 রাষ্ট্রনেতার সঙ্গে তার কথা হয়েছে। হাসিনা মানসিকভাবে দেশে ফেরার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন। তার আগে তিনি একটি ভিডিও বার্তা দেবেন। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত 23 জানুয়ারি সাংবাদিক সম্মেলনে বলেন, বাংলাদেশের তরফে হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে অনুরোধ করা হয়েছে, তবে এই বিষয়ে সবিস্তারে বলার মতো সময় হয়নি। ঠিক পরের দিন সাংবাদিক সম্মেলন করেন বিদেশ সচিব বিক্রম মিশ্রে। তিনি বলেন, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের তদারকি সরকার প্রধান মোহাম্মদ ইউনূস বৈঠক করেন। বৈঠকে হাসিনার প্রত্যর্পণের বিষয়টি উঠে আসে। বাংলাদেশের তরফে হাসিনাকে সেদেশে ফেরত পাঠানোর অনুরোধ এসেছে। ইউনূসের সঙ্গে বৈঠকে অন্যান্য প্রসঙ্গ উঠে আসে। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নিপীড়ন, সেদেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, শান্তি এবং স্থিতিশীলতার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে একটি সূত্র বলছে, চিন্ময় বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য ইউনূসের কাছে আর্জি জানিয়েছেন। চিন্ময় কৃষ্ণ দাস জামিনের জন্য আবেদন করেছিলেন, যদিও তার জামিন আদালত খারিজ করে দিয়েছে। বাংলাদেশে যে একটা অবৈধ সরকার রাজত্ব চলছে তা গোটা বিশ্ব জেনে গিয়েছে। সরকার বিরোধী কেউ কোনো কথা বললে তাকে গ্রেপ্তার করা হচ্ছে।
বুদ্ধিজীবীদের হেনস্থা বরদাস্ত করতে পারছেন না শেখ হাসিনা। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সরকার পরিবর্তন, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। সরকার পরিবর্তন বলতে ইউনূস সরকার পরিবর্তন হচ্ছে না, সরকার থাকছে। আমরা অনেকেই আলাপ আলোচনা করি যে ইউনূস সরকার দুর্বল সরকার, ইউনূস সরকার যে কোনো সময় চলে যাবে, ইউনূস সরকার পালানোর পথ খুঁজে পাবে না। এই কথাগুলো এখনো সত্যে পরিণত হয়নি। তবে যেটি বলছে যে ইউনূস সরকার দুর্বল, অবশ্যই বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এত দুর্বল সরকার আর হয়নি। গত 1 বছর যাবৎ বলছি ইউনূস সরকার যে দুর্বল, এই সত্যটাকে ইউনূস সরকার কোনোভাবে কোনো কার্যক্রমে এখনো পর্যন্ত মিথ্যে প্রমাণ করতে পারেনি। কিন্তু ইউনূস সরকার দুর্বল, এই দুর্বল সরকারকে যে ঝাঁকি দেওয়া, সরকারকে যে ফেলাই দেওয়া, এই ঝাঁকি দিয়ে ফেলানোর মতো ঝাঁকি ইউনূস সরকার এখনো পর্যন্ত অনুভব করেনি বা করে না, যার কারণে ইউনূস সরকার থাকছে এবং আরও জোরালোভাবে থাকছে। ইতিমধ্যে শোনা যাচ্ছে যে বর্তমান যে সরকার, উপদেষ্টা পরিষদে একটা পরিবর্তন আসবে বা রদবদল আসবে। ছাত্রদের প্রতিনিধি যারা আছেন তাদেরকে সরিয়ে দেওয়া হবে তাদের দপ্তর থেকে, তাদেরকে সরিয়ে দিয়ে এমন হতে পারে যে নির্বাচন প্রস্তুতির জন্য তারা তাদের দলে যোগ দেবেন, তাদের দলে যাবেন। আবার কয়েকটি দপ্তরে যোগ হতে যাচ্ছে নতুন মুখ। খবর এগুলো বলছে আগামী মাসের মধ্যে, অর্থাৎ অক্টোবর মাসের মধ্যে এই পরিবর্তন হবে বলে বাংলাদেশের একটি গণমাধ্যমকে এ কথা জানিয়েছে সরকারি সূত্র। অন্তর্বর্তী সরকার এরই মধ্যে পরিবর্তনের প্রস্তুতি নিয়েছে। দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কয়েকজন বিশেষ সহকারীকে রদ বদলের বার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে কয়েকজন উপদেষ্টাকে তাদের দপ্তর পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে। 3টি কারণে এ ধরনের রদবদল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রথমত, নির্বাচনের আগে মন্ত্রণালয়গুলোর কাজের গতি বাড়ানো। দ্বিতীয়ত,